ডাঙাপাড়ায় দলঞ্চা নদী ভাঙন ও অবৈধ বালি উত্তোলন নিয়ে গ্রামবাসীদের অভিযোগ পাওয়ার পর অভিযানে পুলিশ, দূরত্ব পদক্ষেপ নেওয়ার আশ্বাস পুলিশের। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের মাটিকুণ্ডা ১ গ্রাম পঞ্চায়েতের ডাঙাপাড়া এলাকায় নদী ভাঙন ও অবৈধ বালি উত্তোলনকে কেন্দ্র করে চরম আতঙ্কে রয়েছেন স্থানীয় জমির মালিক ও বাসিন্দারা। অভিযোগ, নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকায় গভীর রাতে ট্রাক্টর ও জেসিবি ব্যবহার করে অবৈধভাবে বালি ও মাটি উত্তোলন করা হচ্ছে, যার ফলে নদী ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে এবং একের পর এক কৃষিজমি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, এই বেআইনি কার্যকলাপের প্রতিবাদ করলে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে, ফলে এলাকায় নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও স্থায়ী সমাধান মেলেনি বলে দাবি স্থানীয়দের। বাধ্য হয়েই স্থানীয় বাসিন্দারা গ্রামবাসীদের স্বাক্ষর নিয়ে একটি স্মারকলিপি জমা দেন পাটাগোড়া পুলিশ ফাঁড়িতে। গ্রামবাসীরা আরও অভিযোগ করেন, ওই এলাকার একজন জনপ্রতিনিধি এবং তার এক সহযোগী ও তার দলবলের নেতৃত্বে এলাকায় অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে। আরও অভিযোগ, বালি তোলার বিরোধিতা করলে স্থানীয়দের হুমকি দেওয়া হয় এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হচ্ছে। এই ঘটনার প্রেক্ষিতে গ্রামবাসীরা ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ইসলামপুর থানার পাটাগোড়া পুলিশ ফাঁড়ির পুলিশ এলাকায় অভিযান চালান এবং অবৈধ বালি ও মাটি মাফিয়াদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন গ্রামবাসীদের। পুলিশ তদন্ত করে বালি মাফিয়াদের বালি ও মাটি তোলার কাজ বন্ধ করার আশ্বাস দিয়েছেন জমির মালিক ও স্থানীয় বাসিন্দাদের। স্যার, এখানে আজকে আমাদের এখানে পুলিশ এই জন্যই এসেছে যে আমাদের এখানে রাত্রিবেলায় মাটি পাচার হয়ে যাচ্ছে নদী থেকে প্লাস ওই খাতার জমি থেকে পাচার হয়ে যাচ্ছে। গ্রামবাসী অনেকবার করেছে, কিন্তু হচ্ছে না। কালকে সব গ্রামবাসী মিলে গিয়েছিল, 50 জন থানাতে মাস পিটিশন দিয়েছে, তার জন্য স্যারেরা আজকে ইনকোয়ারি আছে। তো কারা এই মাটি পাচার করছে নদী থেকে? তার কিছু দুষ্কৃতী আছে যারা রাত্রের অন্ধকারে আছে, জিসিপি লাগায়, ট্রাক্টর লাগায়। বালি মাফিয়া কি এগুলো? হ্যাঁ, বালি মাফিয়া। এটা কোন নদী? এটা স্যার দলঞ্চা নদী। আজকে পুলিশ আসে কি দেখলো? স্যার সরজমিনে ওটা ইনকোয়ারি করে দেখলো যেখানে মাটি কাটলো, মাটি কেটেছে, ওই ফটোগুলো দেখলো। তো পুলিশ কি কাউকে কোনো ট্রাক্টর বা কাউকে কিছু ধরেছে? না স্যার, এখন পর্যন্ত নাই, ধরতে পারেনি। স্যার ইনকোয়ারি করে গেল। তো তোমাদের দাবিটা কি? আমাদের দাবি এটাই কি যে স্যার এখানে মাটি কাটাটা বন্ধ হোক। গ্রামবাসীর লোক খাতার জমি এসে মাটি কেটে চলে যাচ্ছে, নদী থেকে বালু ট্রাক্টর লাগায় উঠায় নিয়ে চলে যাচ্ছে। এমনি তো বর্ষার দিনে পুরো জল হয়ে যাচ্ছে। প্রশাসনকে আপনারা জানিয়েছিলেন? হ্যাঁ, এর আগেও জানাইছি। আজকে স্যারেরা নিজে থেকে ইনকোয়ারি এসেছে, আবার আশ্বাস দিয়ে গেলেন যে না, এরপরে মাটি কাটা হবে না। দেখা যাক, না এরপরে যদি না হয় তো আমরা ঊর্ধ্বপত্র কদম একে জানাবো। আমরা। কি নাম তোমার? আব্দুল আলিম। আমরা গ্রামবাসী, নদীর মাটি কেটে নিচ্ছে, আমারও মাটি কাটছে, লোকেরও মাটি কাটছে। আমরা নিষেধ করছি, তো আমরাকে উল্টাপাল্টা কথা বলছে, মারার ধমকি দিচ্ছে। তো বাধ্য হয়ে আমরা পুলিশের কাছে, প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হয়েছি। প্রশাসন এসে করতে, ইনকোয়ারি করে যাচ্ছে। এর আগের প্রশাসন যারা ছিল এরা বলছে আমরা নতুন টিম। এর আগে যারা ছিল তারা আমরা বারবার বলাতো এসেছে, ইনকোয়ারি করেছে, গাড়ি ধরেছে, গাড়ির কাছে কি নিল না নিল, গাড়ি ছেড়ে দিয়ে চলে গেল। আমরা হাজার বার দেখেছি। টাকা নিয়েছে। আর এবার যে এসছে পুলিশ, এবার এরা বলছে আমরা নতুন, আমরা মাটি কাটা বন্ধ করলেই তো আপনাদের হলো। আমরা নতুন এসেছি, এলাকা চিনতে দেরি হয়েছে। আজকেও দেখা যাচ্ছে প্রচুর ট্রাক্টর হচ্ছে। আজকেও প্রায় 3টা 4টা থেকে, না 4টা করছে, প্রায় 2টা 2:30টা থেকে মাটি কাটছে। সকাল 7টা হয়েছে, মাটি কাটা বন্ধ করে দিচ্ছে। আজকে কি আশ্বাস দিল পুলিশ? আজকে বলছে আপনাদের মাটি কাটা বন্ধ হলো, আপনারা মাটি কাটা বন্ধ করে দিবে। কি নাম আপনার? আমার নাম আফাজউদ্দিন। কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে নদীর মাটি কাটার জন্য বন্ধ হয়ে যায়। এটা কোন নদী? এটা দলঞ্চা নদী। দুই পাশে গ্রাম, মধ্য নদী, যাতে নদীতে মাটি কাটা না হয়। আমার নাম আকমল হোসেন। আজকে পুলিশ কি করতে আসছিল এখানে? স্যার, আমাদের ডাঙ্গাপাড়া গ্রামের নাম। আমাদের উপরে দুই পাশেই বাড়ি বসবাস, মধ্যখানে দলঞ্চা নদী। তো এরা প্রচুর হারে মাটি কেটেই চলে যাচ্ছে। কারা কাটছে? এই যারা ট্রাক্টর ওরা। জমি মাফিয়া? হ্যাঁ, বালি মাফিয়া। হ্যাঁ, বালি মাফিয়া। তো কতদিন ধরে এই কাজ চলছে? এই মোটামুটি ধরেন 2-4 বছর থেকে কাটছে, 5 বছর থেকে কাটছে। তো পুলিশকে আপনারা, প্রশাসনকে আপনারা জানাননি? হ্যাঁ, জানাই। ও আসলো,
ট্রেক্টরওয়ালার সাথে কি আলাপ আলোচনা করলো, পুলিশ চলে গেল, গাড়ি উঠে চলে গেল। কি মনে হচ্ছে পুলিশ কি টাকা খায়? আমার তো মনে হচ্ছে, দেখিনি হ্যাঁ। সরাসরি টাকা হ্যান্ড টু হ্যান্ড নিতে দেখিনি, তবে ধারণা 100% যে টাকা নিয়েই ওরা চলছে। কিন্তু আজকে আপনারা কি প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছিলেন আপনারা? হ্যাঁ, হয়েছিলাম স্যার। তো আজকে আসছিল পুলিশ? আজকে পুলিশ আসছিল। তো কি দেখলো পুলিশ? পুলিশ দেখলো হ্যাঁ মাটি কাটা, ঠিকই মাটি কেটেছে। তো আমাদের আশ্বাস দিল যে আর এরপরে আর মাটি কাটা হবে না, আমরা এই ব্যবস্থাটা নিব। যদি এর পরেও যদি মাটি কাটা হয় তাহলে কি করবেন? তাহলে আমরা আরো ঊর্ধ্বতম জায়গাতে আমরা ব্যবস্থা নিব। ভরসা পাচ্ছেন পুলিশের উপরে? এখন কথা অনুপাতে তো ভরসা পাচ্ছি, কিন্তু অতীত অনুপাতে ভরসা নাই। আগেও তো পুলিশকে আপনারা জানিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু ওই অনুপাতে কোনো ভরসা নাই। তবে যদি ওরা কার্যকারী করে কথাকে, তবে ঠিক আছে, নইলে আমরা আরও ব্যবস্থা নিব। কি নাম বলেন আপনার? আকমাল হোসেন। কমপ্লেন করেছিলাম, আজকে 5 দিন হলো কমপ্লেন করেছিলাম। তো এর আগে বললাম কি যে ইনকোয়ারি করেন স্যার, ইনকোয়ারিতে আসছে না, বারবার ফোন করছি। তারপর আইসি সাহেবকে বললাম, আইসি সাহেব আজকে নিজে আসলে দেখে গেল। তো আমাদের চাষের জমি এবং নদীর ধারে মাটি কাটছে 7 ফিট ডিপ করে, নদীর থেকে ডিপ করে। তো আমরা জমিওয়ালাকে বলছি যে মাটিটা কাটাচ্ছে, ওর নাম হচ্ছে রুহুল। মাটিটা যে কাটাচ্ছে ও হচ্ছে বালি মাফিয়া। মাটিটা যে কাটাচ্ছে ওকে বলছে, আমার ভাবি আসলো বলেছে, ওকে বলছে কি যে তুমি কেন মাটিগুলা কাটছো? তা আমার ভাবি ওই ফটো খিঁচছে। তো ফটো যে খিঁচছে, তো আমার ভাবিকে আবার উল্টা কি বলেছে ও, কি যে তুমি দিনের বেলায় ফটো খিঁচে যাও, রাতের বেলায় আমি খিঁচবো তোমার ফটো। তো আমাদের জন্য, গরিব লোকের জন্য কি একদম আইন কানুন কিছুই নাই? আমরা বিডিওকে ফোন করছি, বেলারোকে ফোন করছি, এসডিও ম্যাডামকে ফোন করছি, আমাদের কেউ মানে গুরুত্ব দিচ্ছে না। পয়সা খাচ্ছে, মাটি কাটছে, পয়সা খাচ্ছে, ট্রেক্টরগুলোকে ধরে ছেড়ে দিচ্ছে, ট্রেক্টরগুলো ধরে নিয়ে যাবে থানাতে। কতদিন ধরে এই কাজ হচ্ছে? এখানে তো অনেক দিন ধরে, এর মোটামুটি প্রায় 3 মাস থেকে হচ্ছে। 3 মাস থেকে একবার তো এখানকার লোকজন বিরাট অফিসকে ডিপুটেশন দিয়েছিল। ডিপিশন দিয়েছে, কিন্তু কথা মানছে না, পয়সা নিয়ে ছেড়ে দিচ্ছে, ঘুষ খাচ্ছে। আমি ফোন করছি কি যে আসেন মাটি কাটছে, ওনারা আসার আগেই ফোন করে বলে দিয়েছে তোমরা ট্রেক্টর নিয়ে ভাগো, আমরা ঢুকছি। তো কি করে ট্রেক্টরটা ধরবে ওনারা? আজকে পুলিশ কি আশ্বাস দিল? আজকে পুলিশ আমরাকে আশ্বাস দিল কি এর পরে কাটতে দেবো না, আমরা আগে ফোন করবেন, আমরা আসব, আর আমরা যত মানে কোশিশ করব কি যে গাড়িটা ধরার কোশিশ করব, মাটিটা কাটা বন্ধ করব। এর আগে তো এখানকার মানুষ অনেকবার অভিযোগ করেছিল। হ্যাঁ, অভিযোগ করেছে স্যার, কিন্তু এই যে হচ্ছে ঘুষ, আমরাকে কি একটা লজ্জা লাগছে। এই যে মমতা সরকার, আমরাকে এটা ঘৃণা লাগছে। মমতা সরকার যতদিন থেকে আসছে ততদিন থেকে মাটিগুলো কাটছে, সব তো উনারই লোক। মাটিগুলো যে কাটছে বড় বড় মাফিয়া, সব তো মমতা সরকারেরই। মমতা সরকার বলতে আমরা যে পার্টি করছি মমতাকে যে ভোট দিচ্ছি, আমরাকে নিজে ঘৃণা লাগছে কি যে আমরা ভোটটা কেন দিচ্ছি ওকে। এগুলো এত কমপ্লেন জানাচ্ছি, কিন্তু কোনো কমপ্লেনের কাজ হচ্ছে না। আমরা তো গরিব লোক, আমরা তো সাধারণ লোক, খেটে খাচ্ছি। ঘুষ কে খাচ্ছে? বিরারও খাচ্ছে না পুলিশ খাচ্ছে? বেলারও খাচ্ছে, পুলিশও খাচ্ছে। কিন্তু আমরা যে ফোন করছি, তো ফোন করার আগে দেখছি মাটি কাটছে, পুলিশ আসার 2 মিনিট আগে গাড়ি আর একটাও নাই। তাহলে ঘুষটা খাচ্ছে না? ঘুষটা তো খাচ্ছে নিশ্চয়ই, কিন্তু ট্রেক্টরওয়ালা কি করে যাচ্ছে? আপনাদের জমি কাটছে, আপনারা বাধা দিচ্ছেন না? আমরা বাধা দিচ্ছি, কিন্তু আমরা উল্টা ধমকি দিচ্ছে, মারবে আমরাকে বলছে। আমার বাবা আছে এই যে অসহায়, চলতে পারছে না ঠিক মতন, এই জমিটা করে খায়। আমরা তো বাইরে খাটি, না খাটলে তো খাইতে পাবো না। কিন্তু আমার বাবাও যাচ্ছে, আমার বাবাকে উল্টা সিধে বলছে যে তুমি এটা বোক বানাবে। এই যে ন্যাংরা কি কাটছে? এটা কি আপনাদের? হ্যাঁ, আপনাদের এই রুহুল কাটছে। হ্যাঁ, রুহুল। ও কি বালি মাফিয়া নাকি? হ্যাঁ, বালিতে বেশ চালিয়ে রাত্রে অন্ধকারে কাটে না দিনে কাটে? রাত্রের বেলায়। রাতের বেলা কাটে? রাত্রের বেলায় চুরি করে, দিনে কাটে না। তো পুলিশকে আপনারা জানাননি? না, জানাইছি। পুলিশ আসছিল? পুলিশ আসছে, গাড়ি ধরে দিয়েছে, হ্যাঁ। নিয়ে গিয়ে তখন ছাড়ে দিল। টাকা খেয়ে আহতে আমাদের সামনে দিতে আমরা দেখিনি। আহতে টাকা নিয়ে নিচ্ছে, ছাড়ে দিচ্ছে। তো আজকে তো পুলিশ আসছে। আর 6 দিন 7 দিন, আজকে 6 দিন 7 দিন থেকে গাড়ি আটকাচ্ছে স্যার। কই আটকাচ্ছে, ছাড়ে দিচ্ছে। ওই টাকা নিয়ে ছাড়ে দিচ্ছে? হ্যাঁ, আহতে যে ছেড়ে দিচ্ছে স্যার। এটা তো নদীর পাশে আপনার জমি, আপনার হ্যাঁ। জমি কাটে দিচ্ছে? হ্যাঁ, কেটে দিচ্ছে স্যার। এই দেখালেন ভুট্টাগুলা, এই যে দেখালেন। আমাদের নদী এখানে যে ফুটে যাবে, তো আমার জমি আলা কী হবে স্যার, কখন তো? তো অনেক জমি তো আপনার নষ্ট হয়ে যাচ্ছে। আমার জমি চলে গেল স্যার,
সবই চলে গেল, ওগুলো বুঝলে বুঝলে চলে গেল, এরকম করে কেটে দিচ্ছে স্যার। কী করব, আমরা একটু গরিব মানুষ, আমরা লাঠি লাদনা দেখাইছে, পিস্তল দেখাচ্ছে, দেখিয়ে কাটছে এরকম করে গাড়িওয়ালা, খুব জবর গাড়িওয়ালা। এখন কি চাচ্ছেন আপনারা? আমরা এখন বন্ধ আছি, বন্ধ আছেন যেন না কাটে। না কাটে। আপনার নাম? নাজির হোসেন।